দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর অবশেষে পর্যটকদের জন্য উন্মুক্ত হলো দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। পরিবেশ অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটক সেখানে ভ্রমণ করতে পারবেন। তবে দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণকারীদের মানতে হবে ১২টি নির্দেশনা। তবে নভেম্বর মাসে দ্বীপে রাতযাপনের অনুমতি থাকবে না বলেও জানানো হয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবারও পর্যটকবাহী জাহাজ যাত্রা করলেও আইনগত কারণে উখিয়ার ইনানি ঘাট থেকে সরাসরি যাওয়া নিষিদ্ধ। তবে দ্বীপ উন্মুক্ত হওয়ার প্রথম দিন থেকেই জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে জাহাজ মালিকরা। প্রাথমিকভাবে কর্ণফুলী এক্সপ্রেস ও ১২ আউলিয়া নামের দুটি জাহাজ চলার কথা থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসেন ইসলাম বাহাদুর জানান, কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেতে ৭ থেকে ১০ ঘন্টা সময় লাগে। রাতযাপনের অনুমতি না থাকায় একই দিনে যাওয়া আসা সম্ভব নয়। ডিসেম্বরে বা জানুয়ারিতে রাতযাপনের সুযোগ মিললেই যাত্রী পরিবহন শুরু হবে। অন্যদিকে কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, জাহাজ চলাচলের জন্য সব অনুমতি দিতে প্রশাসন প্রস্তুত। বিআইডব্লিউটি এর ছাড়পত্র পেলেই জাহাজগুলো চালু করা যাবে। গত ১ ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত বন্ধ ছিল। এবার নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ৩ মাস দ্বীপ ভ্রমণের সুযোগ থাকবে। পরিবেশ অধিদপ্তরের হিসাবে অনিয়ন্ত্রিত পর্যটন ও অবকাঠামো নির্মাণের কারণে পরিবেশ সংকটে পড়লেও ৯ মাসের বিরতিতে দ্বীপের পরিবেশ অনেকটা পুনরুদ্ধার হয়েছে। তবে সেন্ট মার্টিন খুলে গেলেও জাহাজ চলাচল না করায় পর্যটন কার্যত শুরু হয়নি। আশা করা হচ্ছে ডিসেম্বর জানুয়ারিতে পূর্ণ মাত্রায় ভ্রমণ শুরু হতে পারে।